বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইচএসসি ম্যাথ সেকেন্ড পার্টের কৌণিক চ্যাপ্টারটা নিয়ে। তো কৌণিকের তিনটা ভাগে বিভক্ত। প্রথমটা হচ্ছে পরাবৃত্ত। তো পরাবৃত্তের মধ্যে কিছু সূত্র জানা লাগে, ওই সূত্রগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমি এখানে লিখে রাখছি যে এখানে প্যারামিটারগুলো কেমন, তারপরে এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x এর জন্য কী করতে হবে, এক্স স্কোয়ার ইকুয়াল 4y এর জন্য কী করতে হবে। প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চিত্র। তো এখানে যেই প্যারামিটারটা থাকবে অর্থাৎ ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax এটার জন্য একটা নির্দিষ্ট চিত্র আছে, আবার এক্স স্কোয়ার ইকুয়াল 4ay এর জন্য একটা নির্দিষ্ট চিত্র আছে। তো আমরা আগে এই ওয়াই স্কোয়ার ইকুয়াল 4xy এর জন্য যে চিত্রটা আছে ওইটা একটু আঁকতেছি। দেখো এখানে প্রথমে একটা কাজ করতে হবে আমাদের, যে একটা দ্বিকাক্ষী সমীকরণ অথবা নিয়ামক রেখা সমীকরণ আঁকতে হবে। একটা দ্বিকাক্ষী সমীকরণ অথবা নিয়ামক রেখা সমীকরণ এঁকে দেন কী করতে হবে, যে এইটার লম্ব বরাবর, অর্থাৎ লম্ব বরাবর বলতে এইটার উপকেন্দ্র আঁকতে হবে আগে। তো উপকেন্দ্র যদি আমি এখানে দিই যে উপকেন্দ্রটা হচ্ছে এস, যে কোনো একটা ভ্যালু থাকতে পারে। তো আমি কি করব, যে এই দ্বিকাক্ষী সমীকরণ থেকে উপকেন্দ্রক আমি একটা রেখা অঙ্কন করব। উপকেন্দ্রক আমি একটা রেখা অঙ্কন করলাম, তারপরে কি করতে হবে, যে এই উপকেন্দ্র থেকে যেই কোনো একটা বিন্দু ধরে নিতে হবে। তো আমি এখানে ধরে নিলাম যে পি এক্স ও একটা বিন্দু। এখন যে কাজটা করতে হবে এখানে, যে আমরা যদি দ্বিকাক্ষী সমীকরণের নামটা দিয়ে দিই যে এম জেড এম প্রাইম, একটা সমীকরণের নামটা দিলাম। এখন কি করতে হবে তাহলে, যে এস জেড এর যে কোনো একটা মধ্যবিন্দু, অর্থাৎ আমরা মধ্যবিন্দুটা ধরে নিলাম যে এ, মধ্যবিন্দুটা হচ্ছে এ। দেন কি করতে হবে, যে বিন্দুটা ধরছি ওইখান থেকে যে হাফ সার্কেলটা মধ্যবিন্দু দিয়ে যাবে সেটাই হচ্ছে আমার এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax এর জন্য এটার চিত্র। তো এইটার জন্য সবসময় এভাবে করতে হবে, কারণ এখানে আমার লাস্ট একটা জিনিসের দিকে তাকাইতে হবে যে এখানে কি আছে, এক্স, অর্থাৎ এক্স অক্ষের দিকে আমার এই জিনিসটা যাবে। এটা হচ্ছে এক্স অক্ষের দিকে যাওয়াতে আমরা এখানে বলবো যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax। একইভাবে আমরা কি করব, এক্স স্কোয়ার ইকুয়াল 4a এর জন্য চিত্রটা আঁকবো। তো একইভাবে কি করতে হবে, চিত্রটা আঁকার জন্য আমরা প্রথমে একটা কাজ করে নিব। যেহেতু এটা এক্স স্কোয়ার ইকুয়াল 4ay, তাহলে কোন দিকে যেতে হবে, এটা ভার্টিক্যালি যেতে হবে। তো ভার্টিক্যালি যাওয়ার জন্য আমরা আগে উপকেন্দ্র যে ইয়েটা আছে আমরা ওইটা আগে ইয়ে করে ফেলি, যে এস যে কোনো একটা ভ্যালু। এবার একটা কাজ করতে হবে, আগে উপকেন্দ্রগামী রেখাটা অঙ্কন করে নিতে হবে। দেন কী করতে হবে, এখানে আমরা যেরকম দ্বিকাক্ষী সমীকরণটা আঁকছি, এবার দ্বিকাক্ষী সমীকরণটা আঁকতে হবে এখানে, অর্থাৎ দ্বিকাক্ষী সমীকরণটা এখন আঁকতে হবে এক্স অক্ষের দিকে, অর্থাৎ হরিজন্টালি এই জিনিসটা আঁকতে হবে। এখন কি করতে হবে, যে আমরা এটার একটা নাম দিয়ে দিব, এটা হচ্ছে এম, এটা জেড, এটা এম ফাইন। এখন কি করব, যে এখানে এস আর জেড এর মধ্যবিন্দুটা অঙ্কন করতে হবে। আমরা যদি এস আর জেড এর মধ্যবিন্দুটা ধরি যে এ, তাহলে কি করতে হবে এখন, যে এস আর জেড এর মধ্যবিন্দুটা যখন আমরা পেয়ে যাব তখন ওয়াই অক্ষের দিকে যে সার্কেলটা আমরা পাবো ওইটাই হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল 4ay এর জন্য চিত্র। তো আমরা যখন চিত্রটা এঁকে ফেলতে পারবো তখন আমাদের মেইন কাজটা হচ্ছে যে এখানে সূত্রগুলো জানা। তো সূত্রগুলোর মধ্যে অনেকগুলো জিনিস এখান থেকে জানতে হয়। যেমন প্রথমে আছে শীর্ষবিন্দু স্থানাঙ্ক, অর্থাৎ শীর্ষবিন্দুটা বলতে আমরা এখানে কি বুঝবো, যে এখানে যে এস আর জেড এর মধ্যবিন্দু পাশে যেই রেখাটা অঙ্কন করা হয় ওটা হচ্ছে শীর্ষবিন্দু স্থানাঙ্ক। তো এখানে আমরা শীর্ষবিন্দু স্থানাঙ্কটা ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x এর জন্য 0 0 ধরবো, এক্স স্কোয়ার ইকুয়াল 4ay এর জন্য 0 0 ধরবো। অর্থাৎ তোমাকে যদি কখনো বের করতে বলে যে শীর্ষবিন্দু স্থানাঙ্কটা বের করো, তখন তুমি জাস্ট এই জিনিসটা যদি জানো যে শীর্ষবিন্দু স্থানাঙ্কটা এক্স স্কোয়ার ইকুয়াল 4ay এর জন্য কত, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ay এর জন্য কত, তাহলে এটা জানলেই ম্যাথটা সলভ করা সম্ভব। আচ্ছা, সেকেন্ড যে ভ্যালুটা বের করতে বলবো এটা হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রের স্থানাঙ্কটা আমরা কীভাবে বের করব, আমাদের যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax অর্থাৎ এই এর মানটা জানা থাকে তাহলে আমরা বের করতে পারবো। এখানে হচ্ছে কি, যে a0 অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল 4ay এর জন্য a0 হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল 4ay এর জন্য কত, এখানে দেখো 0a। তারপরে 3 নাম্বার যে ভ্যালুটা অর্থাৎ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সব কিছুই আসলে ডিপেন্ড করে তোমার এর মানের উপর। তুমি যদি এর মানটা বের করে ফেলতে পারো তাহলে সবগুলো ক্ষেত্রে সব কিছু করা সম্ভব। এখানে উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্যটা বের করতে হবে দুইটার ক্ষেত্রে, পরম মান 4a, এইখানেও পরম মান 4a। এখন তোমাদের মাঝে একটা কোশ্চেন থাকতে পারে যে আমরা এর মানটা কিভাবে পাবো, ওইটা আমরা একটু পরে দেখাবো যে কিভাবে এর মানটা পাওয়া লাগে। আগে হচ্ছে সূত্রটা জানতে হবে। আচ্ছা, এবার হচ্ছে কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তো
উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x এর জন্য কত, যে x মাইনাস এ ইকুয়াল 0, আর এক্স স্কোয়ার ইকুয়াল 4a এর জন্য হচ্ছে y মাইনাস এ ইকুয়াল 0। অর্থাৎ যদি তোমার কখনো উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা বের করতে বলে, তাহলে তোমার এই জিনিসটা জানলেই চলবে যে আমার কি ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x এর জন্য সমীকরণটা কেমন হতে পারে, তারপরে এক্স স্কোয়ার ইকুয়াল 4 এর জন্য সমীকরণটা কেমন হতে পারে। আচ্ছা, এবার হচ্ছে এখানে 5 নাম্বার যে ভ্যালুটা বের করতে বলতে পারে ওইটা হচ্ছে অক্ষের সমীকরণ। তো অক্ষের সমীকরণটা হচ্ছে যখন ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax বলবে তখন হচ্ছে কত, ওয়াই ইকুয়াল 0, আর যখন এক্স স্কোয়ার ইকুয়াল 4ay এর ক্ষেত্রে বলবে তখন হচ্ছে কত, এক্স ইকুয়াল 0। আরেকটা কথা আছে যে আমরা এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax আর এক্স স্কোয়ার ইকুয়াল 4ay এই দুইটা সমীকরণ কীভাবে পাবো, তো এই সমীকরণগুলো কীভাবে পাবো এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো যে এটা কীভাবে পাওয়া লাগে। মেইন কনসেপ্ট হচ্ছে তোমাদের সূত্রটা। তো আমরা পরবর্তী ইয়েতে চলে যাই। এটা হচ্ছে কত, শীর্ষের স্পর্শকের সমীকরণ, অর্থাৎ শীর্ষের স্পর্শকের সমীকরণটা হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x এর জন্য হচ্ছে x ইকুয়াল 0, আর এক্স স্কোয়ার ইকুয়াল 4ay এর জন্য হচ্ছে y ইকুয়াল 0। আচ্ছা, লাস্ট একটা ভ্যালু যে নিয়ামকের সমীকরণ, অর্থাৎ নিয়ামকের সমীকরণটা কীভাবে বের করতে হবে, এখানে আছে কত, যে x প্লাস এ ইকুয়াল 0 আর ওয়াই প্লাস এ ইকুয়াল 0। অর্থাৎ আমাদের এখানে যে 60টা ভ্যালু আছে, এই 60টা ভ্যালু যদি আমরা পারি তাহলে দেখা যাবে যে পরাবৃত্তের মধ্যে ম্যাক্সিমাম অঙ্কগুলো পারা যায়। কেন? কারণ তোমার প্রতিটা অঙ্কের মধ্যে বলবে যে পরাবৃত্তের সমীকরণ বের করো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বের করো, উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা বের করো, মানে সবগুলো এখানে যা আছে এগুলোই বের করতে বলবে। আমরা যদি এই জিনিসগুলো একটু ভালো করে বুঝতে পারি তাহলে পরবর্তী যত ম্যাথগুলোই আসে না কেন আমরা পারবো এগুলো। ধন্যবাদ সবাইকে।